নমস্কার বন্ধুরা। আমরা সাউথ ব্যাংকে এখন চলছে লটারি প্রক্রিয়ার। তো আমার নাম্বার 68 সুচিত্র মণ্ডল। দেখতে পাচ্ছ এখানে সব শিকারীদের সমাবেশটা অবশ্যই দেখে নাও। শিকারীদের সমাবেশ পুরো রেডি হয়ে আছে, এটা খুব সুন্দর পরিবেশ। ওয়েদারও আজকে খুব ভালো আছে, দেখা যাক কি হয়। দাদারা দেখাচ্ছে লালটু জিৎ, বুঝতে পারছো, শিকারীরা সব আছে এখানে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা দিয়েই বলছি যে সবাই সাকসেস হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের একটা ভাইও চলে এসেছে। দাদা কি খবর, কত নম্বর হলো? জানি ওঠেনি আমার 46 নবীন নবীন এটাকে সরিয়ে দাও হাতে। ওটাকে ধরে রেখেছো, দুটো ভাববে লোকে। হ্যাঁ, লোগোটা সব 69 69 ওইখানে আর পুরনো 38, ওটা হচ্ছে 69। নালাটা দেখছেন, এদিক দিয়ে গেলে নালার পরেরটা পুরনো 39, তার পরেরটা একদম হিট। দেখা যাক কি মাছ উজ্জ্বল খেলাচ্ছে। তাহলে বাবিদা, প্রথম প্রথম কি মাছ হয়েছে তোমাদের? তারপর রুই। প্রথম লাইন ঠিক আছে, প্রথম লাইলে ঠিক আছে, এটা বলো। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হেভি আটকেছে ভাই। লক দিয়ে বলে ছেড়ে দে। শুধু নিয়ে আছে। আমিও যাবো, চলো না, চিন্তা করছো কেন?
নমস্কার বন্ধুরা, এখন আমরা সাউথ ট্যাঙ্কে বসে আছি, সকাল থেকে বসে আছি। এখন 1:10-15 হলো, মাছ কারোরই খাচ্ছে না। তোমরা দেখলে দেখতে পাবে যে 11,500 টাকার টিকিটে তো কমসে কম মাছটা তো খাওয়া উচিত। তো এইখানে কারোরই সেরকম মাছ খাচ্ছে না। একটা সিটে একটা বড় মাছ হয়েছে, ব্যাস সেও স্টপ, গোটা পুকুর স্টপ। 90টা সিটের মধ্যে গোটা পুকুরটা স্টপ হয়ে আছে। তো ভেবে দেখো বন্ধুরা, কম্পিটিশান মানেই কি এরকম। তো কি হলো না হলো সারাদিন আমি আপডেট দেবো, অবশ্যই দেবো। আমাদেরও কী মাছ হলো আপডেট দেবো। আমরা 69-এ বসে আছি, আমরাও 11,500 দিয়েই বসে আছি। তো মাছটা কিরম খায় না খায়, এখনও 1টা কটা বাজে এখন? 1:10-15 হবে তো, 1:10-15 বাজে। তো 5টা পর্যন্ত ছিপ ফেলা, দেখবো যে কিরম মাছ আমাদের খাচ্ছে। 1:20। তো শিকারীরা সত্যি কি বলবো, আর কিছু বলার নেই। 11,500 টাকা, ভাবতে পারো। আমাদের 2টো মাছ হয়েছে, 1-2 করেই সব সিটে মাছ হয়েছে। যে এমন কিছু না যে হ্যাবক কেউ 1-2 সিটে 50 কিলো মাছ ধরে ফেলেছে। এখন কারোরই সেরাম না, 1টা কি 2টো। দেখা যাক, এখনও পুকুর মালিক কোনো ডিসিশান নেয়নি। ঠিক আছে, যে কোন কিরম ডিসিশান নেয় না নেয়, কী নেয়। তো কী ডিসিশান নিল সেটাও জানাবো। ঠিক আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত আসি। সেন্ট মারতে বলছো? হ্যাঁ, একটু তলায় ভালো করে সেন্ট মেরে দিন তো ওদের। ঠিক আছে। আটা গন্ধ হয়ে আছে, আটা পুরো গন্ধ, তলা পুরো গ্যাস হয়ে গেছে। রানাদাকে বলতে হবে অল অ্যালাউ তো, অল অ্যালাউ ধরো, যেমন খুশি করো, যেমন হবে মাছ হবে। আমরা উপর থেকে ধরবো, নিচে থেকে ধরবো। মাছ ধরা নিয়ে দরকার তো, রানাদা মাছ খাওয়াতে ভালো হতো, আমরা উপর থেকে ধরবো। কেন রানাদা তো সবসময় অল টপিতে চালু থাকে। অল টোপ না, মাছ কিরম খেলো আজকে? মাছ খায়নি, নিচের তলা একটু প্রবলেম আছে, মাছ উপরে ভেসে আছে। মাছ সব উপরে ভেসে আছে। মাছ নিচে নামছেই না বন্ধুরা, বুঝতে পারছো শিকারীদের মুখের কথা যে মাছ নিচে নামছে না। মাছ নিচে কিন্তু নামছে না। কি কারণে? তোলা গন্ধ হওয়ার জন্য, ওয়েদার খারাপ হওয়ার জন্য, অনেক কিছু হতে পারে। আজকে যদি বা ওয়েদার অনেকটাই ভালো ওয়েদার, তোলা আজকে ভালো হলে কি হবে, পুরো নিচে পুরো একদম লেয়ারটাই পুরো গ্যাস হয়ে গেছে। কাঁটা তুললেই গন্ধ। আচ্ছা, ঠিক আছে। তো হলো না, সবাই কিন্তু বন্ধুরা খেতে বসে পড়েছে। ছিপ কিন্তু ফাঁকা রয়েছে, এইবার কিন্তু কল চলে যাওয়ার চান্সটা আছে। কল যাবে মনে হয়? হ্যাঁ, চলে যাক। তুই বলো, একটু বন্ধ করো। সঞ্জয় দা মাছ খাচ্ছে না কেন? তুমি কিছু জানো না? বলো, মাছ খাচ্ছে না কেন ভাই তোমাদের সিটে? কারো সিটেই খাচ্ছে না, আমাদেরও সিটে খাচ্ছে না। কেন যত তো সব আমাদের, তাই না? ঘরে নিজেরা থাকতে পারবে না সেটা বলবে না, আর দোষ সব আমাদের। দেখো কটা মাছ হলো গো, একটু মুখটা ঘোরো। খান ছয়েক হয়েছে। মাছ তো এপার ওপার কারোরই খাচ্ছে না, বাস কি প্রবলেম বলো তো, বলতে পারবে? দেখি তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। এগুলোই সবসময় খুব বেশি মাছ খায় প্রথম দিকে 1-2 দিন, তার পরের দিকে আস্তে আস্তে মাছটা খাওয়া রানিং হয়, তাই না? তো
কম্পিটিশন এখানে, ওই তার মধ্যেই যে বড় মাছ ধরবে তার প্রাইজ হয়ে যাবে। আচ্ছা, লাস্ট 1 বছরের মধ্যে একদিনই হয়েছিল যে কিন্তু 2 টনের মাছ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। দুটো হয়েছে। 2টো মাছ হয়েছে। মাছ খাচ্ছে না কেন? কেন সেটা তো তোমরা বলতে পারবে, তোমরা ভিডিও করছো, তোমরা ভালো বলতে আমরা পারবে। ভিডিও করছি জাস্ট, আমরা তো আর ছিপ ফেলছি না। আমরা ছিপ ফেলছি, মাছ খাচ্ছে না, এবার কি করবো বলো? ববিদা কিরম মাছ খাচ্ছে বলো? এটা ভিডিওতে ছাড়বে। আমি সাইড ট্যাঙ্কের ওই যেটা ক্যাচ মেরেছিলাম ওটা খুঁজে ব্যাস আর পাচ্ছি না। আচ্ছা ক্যাচ মারাটা আচ্ছা, ওইটা দেবে। বলো ববিদা। 5টা মাছ হয়েছে, 5টা যা হয়েছে সকালবেলায়। মাছ খাচ্ছে না কেন বেলার দিকে? মাছ তলা গ্যাস হয়ে আছে, তলা গ্যাস। প্রচুর গ্যাস আছে। মাছ সকালবেলা খাচ্ছে, মাছের খাওয়া ধরন ভালো। সকালবেলা মাছগুলো পরপর খাচ্ছে, যেই রোদটা উঠছে উনি মাছ খাওয়া কষ্ট। সব ভেজে যাচ্ছে না, ফ্লাইট মোডে আছে সব। সব সুইচ অফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, সব ফ্লাইট মোড। এই সোম বলো, কিছু বলো, এই মুখটা ঘোরাও। আর কি বলবো, আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সোম তুমি কত দূর থেকে এসছো? আমি বেহালা থেকে এসেছি। বিহালা থেকে এসছো। বুঝতে পারছো বন্ধুরা যে কত দূর দূর থেকে এখানে শিকারি এসছে। পাশে আমাদের একজন শিকারি আছে, উনি বর্ধমান থেকে এসছে, আরও অনেক দূর দূর থেকে এসছে, কিন্তু যেরম ভেবে সব এসছে সেরম কিছু হয়নি। এখন দুপুর 3টে বাজে। তো এটা বাপিদার জাল, মানে শেখ বাপির জাল। বেশিরভাগ রুই মাছ আছে, যেটা বুঝতে পারছি বেশিরভাগ রুই মাছ। কী মাছ আছে বাবা? বেশি রুই মাছ তো, বেশি রুই মাছ আছে। 3টে রুই 2টো কাতলা, 5টা মাছের মধ্যে 3টে রুই 2টো কাতলা। তা তোমরা কোথা থেকে এসছো? ফলতা। ব্যারাকপুর পলতা। বলছি মাছ কিরম হলো দাদা? কাটলে তো দেখা হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে মাছটা ছুটালে যে যাচ্ছে যাচ্ছে খালি করছে। আমার ক্যামেরায় ধরা পড়েছিল। হ্যাঁ আমার ক্যামেরাই ধরা পড়েছিল, ঠিক বলেছো। আমি জোর করেছিলাম বলো? না না, গায়ে লাগছিল তো মাছের, ওর জন্য আসছিল না। কিন্তু মাছটা ছুটেছিল মাছ। বন্ধুরা দেখো, শিকারিরা ছিপ ফেলে শুয়ে পড়েছে। মানে সাউথ ট্যাঙ্কের কি অবস্থা বুঝতে পারছো? শিকারিরা ছিপ ফেলে শুয়ে পড়েছে। এদিকে মাছের চালই নেই না বন্ধুরা, এই দিকটা মাছ একদম চাল নেই। মাছ সেরকম কারোরই খায়নি, এপার ওপার। যে ওপারে মাছ খেয়েছে সেরকম কোনো ব্যাপার না। লালু কিছু বল না ভাই। আমি একটা কুকুরলা হয়ে আর কি বলবো? দোষ কোথায় বলছি? হ্যাঁ আমি বলছি তোমরা যেমন করছো, তোমরা একদিন ইউটিউবাররা করবে আর আমাদের শিকারীরা যাবে ছবি তুলতে। আচ্ছা ঠিক আছে, এইটাই চাও? ঠিক আছে, কাললিয়া দেখা আমরা যাবে। অনেক কিছু চাই। কি চাও বলো? ইউটিউবার অনলি কম্পিটিশন। বিনা কেটে প্রাইজ পেতে চাই, দেবে? ঘোরাও একবার, ঘোরাও। দেখবে মাছ যাচ্ছে। একটু সাইডে একটু পরে যাবো, একটা রেকর্ড করছি, করে যাচ্ছি 10টা মিনিট। দাও না, হাতটা দেখা হবে, এটা ঘোরাবে যখন। মুরব্বি প্রাইস অ্যামাউন্টটা এত, আমি কিন্তু আমি যতদিন মাছ ধরছি এরকম এত বড় টাকার কম্পিটিশন আমি দেখিনি কোনোদিন। মানে এর আগে আমার দেখা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় কম্পিটিশন হয়েছিল, আমিও ফেলেছিলাম তাতে, আমিও প্রাইজ পেয়েছিলাম। সেটা হচ্ছে হিরণ্যগ্রাম। না, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, শুধুমাত্র আমাদের এই কলকাতায়, কারণ ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি আমি অত জানি না। হ্যাঁ, কলকাতার মধ্যে আমার দেখা নেই মানে এত। হ্যাঁ, যদিও বলতে পারো এখানে এন্ট্রি ফিটাও অনেক টাকা, সেটাও আছে সঙ্গে। মানে এন্ট্রি ফিটাও তো অনেক টাকা, সেই হিসেবে হ্যাঁ সব থেকে বেশি টাকার প্রাইজের টুর্নামেন্ট এটাই। তো দাদা এটা কি পরবর্তীর জন্য দেখা যাক এবার। মানে আপনি তো ডিসিশন কি পরের হওয়ার চান্স আছে কি না? অ্যাকচুয়ালি কি হয় হচ্ছে, এই কম্পিটিশন একটা করতে গেলে প্রচণ্ড লোকবলের দরকার পড়ে, সেই লোকবলটা পাচ্ছি না। তো সেই কারণে মানে অ্যাকচুয়ালি লোকবল হলে যদি পাই সবাইকে, তাহলে নিশ্চয়ই আবার করবো। কিন্তু দাদা আজকে আমি পুরো পুকুরটা তো ঘুরলাম, কিন্তু তো সবসময়ই যদি শিকারীদের পক্ষেই গেছে আমার ডিসিশন। যদি মাছ না পায় শিকারীরা নিশ্চয়ই ডিসিশন হবে। ধন্যবাদ দাদা। প্রথম দিনের কি একটা ডিসিশন? বন্ধুরা আমরা সাউথ ট্যাঙ্কে আছি। এই সাউথ ট্যাঙ্কে দেখতে পাচ্ছ পুরস্কারের 6 লাভ।
যেরকম টাকা সেরকম পুরস্কার। দেখতে পাচ্ছ পুরস্কারগুলো কিরমভাবে সাজানো আছে, সেই সাজানোটা আমি তোমাদের এদিকেও ট্রফি আছে, এদিকেও ট্রফি আছে। হ্যাঁ ওই মাছটা ট্রফি আছে। এক্ষুনি সবাইকে টপকে দিয়েছে। সকালে ভালো মাছ খাচ্ছিল, সকালে দারুণ মাছ, বড় মাছ নষ্ট করেছে। মাছটা খেলা লাগে তুই দেখে এবার মাছটা দেখাও না। তোমাদের হলো 38 নম্বর। এটা কত নম্বর সিট? এখানে মিলিয়ে দেখবো কোন প্রাইস হচ্ছে। এখানে এটা এনেছে, একটু তোলো না, উপরে তোলো না ভাই। আট আছে, হ্যাঁ দাঁড়া হাতে মিলিয়ে তোলো দেখি। একবার ভাই, একটু হাতে নাও, তোলো হাতে দাও। আমার জন্য করো বন্ধুরা। মাছটা দেখতে পাচ্ছ, এক মিনিট দাদা, এক মিনিট ঘোরো একটু। মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওনার চেস্টের থেকে কতটা বড়। ম্যাক্সিমাম মনে হচ্ছে কম্পিটিশনে সব থেকে বড় মাছ এটাই। আর আমাদের হলদিয়ার সব থেকে বড় শিকারী প্রদীপ, জানা তো? প্রদীপ পাড়ই, যে উনি রেগে গিয়ে 1 বছর ছিপ ফেলা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, এই নতুন এখানে উদ্বোধন করলো। বাহ, ধন্যবাদ দাদা অনেক দূর থেকে আসার জন্য। বলুন মাছ ধরে কিরম লাগলো এখানে? বাহ, ঠিক আছে বন্ধুরা, মাছ ওজনের পর্ব শুরু হয়ে গেছে। সব মাছ নিয়ে আসছে, এসব মাছগুলো দেখতে থাকো বন্ধুরা। এসব ফার্স্ট সেকেন্ডের মাছ। হ্যাঁ, তো হাইস্ট যে প্রথম দিনে 6 কিলো 700 না 800 যেটা ধরেছিল, ওটাই আজকের ফার্স্ট প্রাইজ। আজকে সেরকম কেউ বড় মাছ ধরতে পারেনি। তো হয়েছে কটা মাছ, ওই 6 কিলো 400 গ্রাম, মানে কিছুটা কমে, মানে কম বেশি হয়েছে। আর টোটাল মাছ যেটা ওজন আমি দেখেছিলাম সেটা হচ্ছে 14 কিলো কিছু একটা এরকম হয়েছে। তো বন্ধুরা, সাউথ ট্যাঙ্ক ফ্লপ, অর্থাৎ 11,500 ফ্লপ। আমার নয় শুধু, পুকুরে 90টা সিটের মধ্যে 80 জনেরই ফ্লপ। প্রত্যেক জালে হয়তো 4টে 5টা 3টে করে এরম করে মাছ। আমাদেরও 4টে মাছ হয়েছিল। তো এই সব মাছ নিয়েই সাউথ ট্যাঙ্ক, মানে ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় কম্পিটিশন চালালাম। হ্যাঁ, কম্পিটিশন বড় অবশ্যই, তো খালি অ্যামাউন্টটাই বড়। সেরম শিকারীরা খুশি পেল না। প্রথম দিন তো একটা ডিসিশন নিয়েছিল, সেকেন্ড দিন আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো একটা ডিসিশন নেয়নি। তো পুরস্কার বিতরণের পর্ব শেষ হয়ে গেছে, জানি না হয়তো পরে নিতে পারে।